কম্পিটিটিভ এক্সামে নল ও চৌবাচ্চার অঙ্ক আসে, বিসিএস পরীক্ষায় তো প্রচুর আসে। ডব্লিউবিসিএস মেন আমি 2016, 2020, 2021 বিসিএস পরীক্ষার মেনের যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো দেখাচ্ছি। এছাড়া ব্যাংকের পরীক্ষায়ও আসে, ব্যাংক পিও আর এসএসসি পরীক্ষাতেও আসে, সেরকম দেখাচ্ছি। প্রথম একটা অঙ্ক, প্রথমটা আমি একটু দেখাচ্ছি কিভাবে করব। তারপরে কম্পিটিটিভ পরীক্ষা মানে আমাদের তো টিক মারতে হবে, সেই জন্য যা শর্ট প্রসেসে আমরা করব। প্রথমটাকে আমি একটু ঠিক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে হয়। আগে তোমাদের তো জিনিসটা বুঝতে হবে, করেছো আগে 7, 8 করেছো, সে অতদিন তো আর মনে নেই। আশা করছি ভালো লাগবে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, অল বাটনে ক্লিক করে রাখবে। এরকম প্রচুর অঙ্ক তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এবার প্রথম যে অঙ্কটা দেওয়া আছে দেখো, একটি পাম্প একটি ট্যাঙ্ককে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটিতে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1-3 ঘন্টা সময় লাগে। তাহলে ছিদ্রটি সম্পূর্ণ ট্যাঙ্ককে খালি করতে কত সময় নেবে? প্রথমে দেখো 2 ঘন্টায় পূর্ণ করে, তাহলে এগুলো কিন্তু আমরা একটু লিখে নেবো যে 2 ঘন্টায় 1 অংশ পূর্ণ করে, 2 ঘন্টায় 1 অংশ পূর্ণ করে, ঠিক আছে। 2 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে? 1/2, এই দুইটা এসে ভাগ হয়ে যাবে, 1/2 অংশ পূর্ণ করে। আবার ছিদ্র থাকায়, এই যে ছিদ্র থাকায় 2 পূর্ণ, এই যে 2 পূর্ণ 1/3, তার মানে 3 2 6, 1 7/3। ছিদ্র থাকায় 7/3 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ। তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় কত অংশ? উল্টে যাবে, 7/3 আছে, ভাগ হবে, মানে 7/3 ভাগ হয়ে উল্টে গেলে কত হবে? 3/7 অংশ, ঠিক আছে। এবার দেখো ছিদ্রটি, তাহলে 1 ঘন্টায় আমরা বের করে নিতে হবে। অত আমি অন্যান্য অঙ্কগুলোতে দেখা যাবে 2 ঘন্টায় আছে, আমি ঠিক 1/2 লিখে দিচ্ছি, বুঝতে পেরে যাবে শর্টে। তাহলে এবার আমি লিখব ছিদ্রটি 1 ঘন্টায় খালি করে। ছিদ্রটি 1 ঘন্টায় খালি করে, ছিদ্র আছে মানে অটোমেটিক জল বেরিয়েই যাচ্ছে। 1 ঘন্টায় খালি করে, কত সময়ে খালি করবে সেটা বার করতে হবে। তাহলে 1 ঘন্টায় খালি করে কতটা করবে? 1/2 অংশ জল পূর্ণ করেছিল, ছিদ্র থাকায় এটা সময় লেগেছে, তাহলে কতটা বেশি লেগেছে? 3/7। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে? 7 2 14 লসাগু, 2 7 14, 2 7 14 মাইনাস 7 2 14 মানে 6। তাহলে কত অংশ? 1/14 অংশ, ঠিক আছে। এবার এই যে 1/14 অংশ সময় লেগেছে মানে আমরা উত্তর লিখে দেবো 14 ঘন্টা। যেহেতু এটা ঘন্টা ছিল, উত্তর লিখে দেবো 14 ঘন্টা। কিন্তু সেটাকে প্রথমে বোঝার জন্য আমি তোমাদের বলছি, তাহলে এইটাকে আবার কী লিখবো? ঘুরিয়ে লিখবো। 1/14 অংশ খালি করে, 1/14 অংশ খালি করে 1 ঘন্টায়, ঠিক আছে। 1/14 অংশ খালি করতে 1 ঘন্টা সময় লাগে, এই তো 1 ঘন্টায় খালি করে 1/14 অংশ। তাহলে ঘুরিয়ে যদি লিখি 1/14 অংশ খালি করে 1 ঘন্টায়, তাহলে 1 অংশ খালি করে 1/1/14, ঠিক আছে। তাহলে এটা কী হচ্ছে? 1/1 ইন্টু 14/1, তার মানে কত হলো? 14 ঘন্টা। এটাই উত্তর হয়ে গেল। তার মানে বুঝতে পারছো 1 ঘন্টায় যেটা হবে যত অংশ, সেটাই আমাদের ঘন্টা টিক মেরে দেবো, ব্যাস, সহজেই উত্তর হয়ে যাবে। স্টেপ বাই স্টেপ করলে এরকম হবে। আমরা তো স্টেপ বাই স্টেপ করার দরকার নেই, আমাদের তো পরীক্ষায় শুধু টিক মারতে হবে, অ্যান্সারটা কীভাবে করছি সেটা তো দেখানোর দরকার পড়েনি বা পড়বেও না, ঠিক আছে। এটা ডব্লিউবিসিএস মেন পরীক্ষায় 2016 সালে এসেছিলো। এরপরে আমি একটা দেখাচ্ছি, দেখো ডব্লিউবিসিএস মেন 2021 সালে, 21 সালে ঠিক এরকম একটা অঙ্ক এসেছিলো। একটি পাম্প একটি চৌবাচ্চাকে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে। এখানেও দেখো একটি ছিদ্র থাকায় চৌবাচ্চাটি ভর্তি হতে 2.5 ঘন্টা সময় লেগেছে। পাম্প চালু না থাকলে সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চা খালি হতে কত সময় লাগবে? তাহলে প্রথমে এই যে 2.5 ঘন্টা বলেছে, এই যে 2.5 ঘন্টা সমান
আমরা লিখতে পারি 25/10। এই যে একটা নাম্বারের পরে ডেসিমেল আছে, ডেসিমেল তুলে দিলাম, তাহলে কত হলো 5 5 25, 2 ঘন্টা, 5 2 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 ঘন্টায় খালি করে, এখানেও ঠিক একইভাবে লিখে দেবো 1 ঘন্টায় খালি করে। এই যে আমি বলেছিলাম 2 ঘন্টায় সম্পূর্ণ অংশ পূর্ণ করে, তার মানে 2 ঘন্টা বলেছে মানে 1 2 ঘন্টা, 1 2 অংশ হবে। ঠিক আছে, 1 2 অংশ, তাহলে এটাও আমরা ঠিক একইভাবে ডাইরেক্ট লিখে দিচ্ছি 1 2 অংশ মাইনাস, এটাও উল্টে যাবে, তাহলে কত হবে 1 2 মাইনাস 2 5। ঠিক আছে, 2 5, তাহলে এটাকে বিয়োগ করব আমরা, লসাগু হবে 10, 2 5 10, তারপরে 5 2 10, 2 2 4, তাহলে কত হলো 1 10 অংশ। এই যে 1 10 অংশ হয়েছে মানে ওইটাকে ঠিক আগের মতো, আগের অঙ্কটা মতো যদি ঘুরিয়ে লিখি, 1 10 অংশ করে 1 ঘন্টায়, 1 অংশ করে তাহলে কত সম্পূর্ণ অংশ, 1 অংশ মানে তো সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ অংশ করে 10 ঘন্টায়। এইভাবে শর্টে কিন্তু আমরা করে নিতে পারবো, তার মানে 10 ঘন্টা সময়, 10 ঘন্টা সময় লাগবে। দেখেছো কত ইজিলি আমি উত্তরটা বলছি, যে এটা 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, তার মানে 1 2 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, 2.5 ঘন্টা সময় নেয়, তার মানে 1/2.5। এবার 2.5 মানে 5 2, তাহলে এটাকে বিয়োগ করে দিলে, যেহেতু একটা কথাও মনে রাখতে হবে, চৌবাচ্চার দুটো নল আছে, দুটো নল যদি একসঙ্গে খোলা থাকে ভর্তি হয় তাহলে কিন্তু যোগ করতে হয়। একটা নল খোলা থাকবে মানে একদিক দিয়ে জল ঢুকবে আর একদিক দিয়ে জল বেরিয়ে যাবে, তখন কিন্তু বিয়োগ করতে হয়। তাই আমরা বিয়োগ করলাম, দেখো 10 ঘন্টা উত্তর হয়ে গেল। ঠিক আছে, ঠিক একইভাবে 2000 WBCS মেন এই পরীক্ষায় 2020 সালে একটা কোশ্চিন এসেছিলো। দেখো 2020তে একটা কোশ্চিন এসেছিলো, একটি নল 16 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করতে পারে, চৌবাচ্চার তলে একটি ছিদ্র থাকায় এটি 24 ঘন্টায় পূর্ণ করে। তার মানে 16 ঘন্টায় পূর্ণ হয়, তার মানে 1 ঘন্টায় কতটা, 1 16 অংশ, 24 ঘন্টা কতটা, 1 24 অংশ। ঠিক আছে, আমরা ডাইরেক্ট এভাবে করে নেব। তাহলে এবার উত্তর লিখব কি, যেটা করে নেব আমরা, 1 ঘন্টায় খালি করে, 1 ঘন্টায় খালি করে 1 16 বিয়োগ 1 24, এটা বিয়োগ করলে কত হবে, লসাগু হবে 48, 16 3 48, 24 2 48, তাহলে 16 3 48, 3 মাইনাস 24 2 48 2, কত হলো 1 48 অংশ, তাই তো 1 48 অংশ। ঠিক ঘুরিয়ে আমরা লিখে দেবো 1 48 অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ হবে তাহলে কত, তাহলে চৌবাচ্চা পূর্ণ হতে, চৌবাচ্চা পূর্ণ হবে 48 ঘন্টায়। যেহেতু পরীক্ষায় মেন কম্পিটিটিভ পরীক্ষার অঙ্ক, তাই আমি কিন্তু শর্ট প্রসেসে দেখালাম। এই যে পরীক্ষায়, স্কুলের পরীক্ষা হলে করতে হতো 1 ঘন্টায় করে 1 16 অংশ, 24 ঘন্টায় পূর্ণ হয় 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ হয় 1 24 অংশ। কিন্তু আমরা যেহেতু কম্পিটিটিভ পরীক্ষায় কম সময়ের মধ্যে আমাদের করতে হবে, তাই আমি ট্রিক্স হিসাবে খুব কম সময়ের মধ্যে কিভাবে করা যায় জাস্ট এটা বিয়োগ করে নেবো 1 48, তাহলে বুঝে যাবো 48 ঘন্টা, 48-এ টিক মেরে দেবো, ব্যাস। এই হচ্ছে আমাদের সিস্টেম। ঠিক আছে, এইভাবে করলে কিন্তু তোমাদের টাইমও সেভ হবে এবং অঙ্কের অ্যান্সারও রাইট হবে, ওটা নিয়ে চিন্তা করার কোনো দ্বিমত নেই। ওকে, নেক্সট একটা কোশ্চিন দেখাচ্ছি। দেখো ব্যাংক পিওতে 2006 সালে অঙ্কটা এসেছিল, 2006 সালে অঙ্কটা এসেছিলো। এটা কিন্তু বিসিএসের মতো নয়, একটু তার থেকে শক্ত অঙ্ক তো বটেই। দুটি পাইপ এ ও বি দ্বারা একটি ট্যাঙ্ক 12 মিনিটে 15 মিনিটে পূর্ণ হয়। যদি দুটি পাইপ একসাথে খুলে এ পাইপটি 3 মিনিট পর বন্ধ করে দেওয়া হয়, তবে বি পাইপটি একা বি একা ট্যাঙ্কটি ভরতে কত বেশি সময় নেবে। ঠিক আছে, তাহলে সেই একইভাবে 1 12 মিনিট, আরে 12 মিনিট আর 15 মিনিট, তাহলে এ হচ্ছে 1 12 অংশ পূর্ণ করছে 1 মিনিটে, আর বি হচ্ছে 1 15 মিনিটে, 15 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 1 মিনিটে পূর্ণ করে 1 15 অংশ। তাহলে 1 15 1 12 কী করে হলো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে এবার লিখবো আমি যে 3 মিনিট পরে বিটা তো খুলে দেওয়া হয়েছে, তাহলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে এটা লিখবো 3
মিনিটে 3 মিনিটে ভর্তি হয়। কতটা ভর্তি হয়েছে 3 মিনিটে? 3 ইন্টু 1/12 যোগ 1/15, কারণ 1/15 অংশ 1/12 অংশ ছিল। তাহলে এটাকে আমাদের সলভ করলে কী হবে? 3 ইন্টু লসাগু হবে হচ্ছে 60, 12 5-এ 60, 15 4-এ 60, তাহলে কত হলো? 3 ইন্টু 9-এর 60, 3 20 60, তাহলে কত হলো? 9-এর 20 অংশ। ঠিক আছে, তার 3 মিনিটে 9-এর 20 অংশ ভর্তি হয়েছে। তাহলে অবশিষ্ট অংশ কতটা সেটা বার করতে হবে। অবশিষ্ট অংশ সমান 1 বিয়োগ 9-এর 20, তাহলে লসাগু কত হচ্ছে? 20, 20 1-এ 20 মাইনাস 9 সমান হচ্ছে 11-এর 20 অংশ। ঠিক আছে, এই অংশটা অবশিষ্ট আছে। ক্লিয়ার? এই অংশটা যখন অবশিষ্ট থাকছে ভালো কথা। তাহলে এবার বিটা একা বাকিটা পূর্ণ করবে। তাহলে বি দ্বারা 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হয়, সেটা তো আমি আগেই বলেছি। এটা এ, এটা বি। তাহলে বি 1 মিনিটে পূর্ণ হয় 1/15 অংশ। ঠিক আছে, এবার আমরা একটু এটিপি করে নেব শর্তানুসারে। এই যে 1/15 অংশ ইজ টু যেটা বাকি আছে 11-এর 20 অংশ, এটার সমানুপাত 1:x, কারণ 1/20 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। এই যে 1, আর এটা কত মিনিট সময় লাগবে? x। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমটার সঙ্গে 4th-এরটা গুণ হয়, এইটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে x ইন্টু 1/15 ইজিক্যাল টু 11/20 ইন্টু 1 লেখার দরকার নেই। তাহলে x ইজিক্যাল টু 11/20 ইন্টু 15/1, 5 4-এ 20, 5 3-এ 15, তাহলে কত হলো? 11 3-এ 33/4, পূর্ণ সংখ্যা করলে 4 8-এ 32, 1 33, এত মিনিট। এবার এইটাকে আমরা কি করব? তাহলে কি হলো? 8 মিনিট আর 1/4 ইন্টু 60, 4 15 60, তাহলে কি হলো? এটা হচ্ছে সেকেন্ড, মিনিট ছিল, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে আমরা উত্তর লিখব 8 মিনিট 15 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে 8 মিনিট 1/15 অংশ কী করে হয়েছে? ঘন্টা মিনিটে প্রকাশ করার সিস্টেম যেরকম আছে ঠিক সেইভাবে আমরা করে নেব। আর একটা দেখো, এসএসসি 2005 সালে পরীক্ষায় এসেছিলো। এই অঙ্কটা একটু শক্ত। দেখো, দুটি পাইপ দ্বারা একটি জলের ট্যাঙ্ক যথাক্রমে 15 ঘন্টা ও 12 ঘন্টায় ভর্তি হয়। তৃতীয় একটি পাইপ দ্বারা 4 ঘন্টায় খালি হয়। দেখো, ওই দুটো ভর্তি হয়, এটা খালি হয়। 3টি পাইপ যথাক্রমে একটা 8টার সময়, একটা 9টার সময়, একটা 11টার সময় চালু হয়েছে। তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে খালি হবে? তাহলে এটা আমি প্রথমে ধরে নেব, ধরি 8টা বাজার x ঘন্টা পর, 8টা বাজার x ঘন্টা পর খালি হবে। ঠিক আছে, তাহলে আমরা একইভাবে লিখব। অর্থাৎ প্রথম পাইপের কাজ কতক্ষণ হলো? প্রথম পাইপের কার্য x ঘন্টা প্লাস দ্বিতীয় পাইপের কার্য কত হবে? x মাইনাস 1 ঘন্টা। কেন? 8টায় প্রথমটা ছেড়েছিল, দ্বিতীয়টা 9টায় ছেড়েছে, তার মানে 1 ঘন্টা, তার মানে x মাইনাস 1 ঘন্টা। ওই জন্য এর সঙ্গে মাইনাস তৃতীয়টাতে তো জল বেরিয়ে যাচ্ছে, তৃতীয় পাইপের কার্য, তাহলে কত হবে? x মাইনাস 11টায় 11 AM বলেছে, 11 থেকে 8 বাদ দিলে 3, তাহলে x মাইনাস 3 ঘন্টা। ঠিক আছে, অতএব আমরা এটাকে লিখব, অতএব x ঘন্টা মানে এই যে 15 ঘন্টা ছিল, তো তার মানে 1/15 অংশ, তার মানে x/15 প্লাস এটা হচ্ছে x মাইনাস 1/12 মাইনাস x মাইনাস 3/4 ঘন্টায় খালি হয়ে বলেছে, মানে 4, এইটা সমান হচ্ছে 0। এইটা সমান 0, এটাই হচ্ছে একটা সমীকরণ। এই সমীকরণটা করতে পারলে এবার তো সমাধান করে দেবো, উত্তর হয়ে যাবে। এটা আরও লসাগু হবে কত? 60,
15 4 60, 12 5 60, তার মানে 5x মাইনাস 5 মাইনাস 4 15 60, 15x মাইনাসে মাইনাসে প্লাস 15 3 45 সমান 0। এবার দেখো যোগ বিয়োগ করো, 15x থেকে 5x বাদ 4x, 5 4 9, মাইনাস 6x প্লাস 40, এই যে 4 আর 45 মাইনাস ছিল, এটা প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, বাই 60 ইজিক্যাল টু 0। তাহলে এটা তো কোনাকুনি গুণ করলে 0 হয়ে যাচ্ছে, মাইনাস 6x ইজিক্যাল টু মাইনাস 40, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x সমান কত হচ্ছে 40/6, 2 20, 2 3 6, তাহলে কত হলো 20 3 ঘন্টা। তার মানে 3 6 18, 6 পূর্ণ 2 3 ঘন্টা সমান হচ্ছে 6 ঘন্টা। এই যে 2 3 ঘন্টা ছিল ইন্টু 60 করে দিলাম, তাহলে এটা কী হলো মিনিট হয়ে গেল, মিনিট। ওই দেখো সমাধানটা তোমরা দেখতে পাবে এখানে, এটা যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করার পরে যেটা ছিল কোনাকুনি গুণ করেছি, তাহলে এটা কোনাকুনি গুণ করলে কী হবে মাইনাস 6x প্লাস 40 ইজিক্যাল টু 0। এবার মাইনাস 40টাও পাশে চলে গেছে, প্লাস 40, তাহলে x সমান কত হলো 40/6, 23। মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে 3 6 18 23, তার মানে 6 ঘন্টা 2 3, 2 3 ইন্টু 60 মিনিট, 3 20 60, তাহলে কত হলো 6 ঘন্টা 40 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু সমস্ত ভিডিওগুলো পাবে। তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় দারুণভাবে আশা করছি হেল্প হবে। ওকে।